ক্লাসে সম্পূর্ণ কাজটা শিখাবো। ওকে, ডাটা এন্ট্রি কাজটা শিখাবো এবং ওই কাজটা বাসাতে বাসাতে কাজ দিব। এক নাম্বার কাজ শিখাবো, 2 নাম্বার বাসাতে কাজ দেবো, 3 নাম্বার হচ্ছে টাইটেল ডিসক্রিপশন সব কিছু লিখে নিব। একদম ডাটা এন্ট্রি ফুল কোর্স আজকে এখন 50 মিনিটে ফুল ফুল কোর্স কমপ্লিট করব। হ্যাঁ, 50 মিনিটে ফুল কোর্স কমপ্লিট করবো এবং 50 মিনিটকে সবাইকে বুঝাবো আমি, মানে সবাই বুঝতে পারবে আশা করতেছি ইনশাল্লাহ। ওকে, আমরা ক্লাস শুরু করি। নোট, এখান থেকে আমরা একটা নোট নিই। নোট, ডাটা এন্ট্রি মানে কি আগে আমরা ডাটা এন্ট্রি দেখে আসি। ডাটা এন্ট্রি হচ্ছে, আমরা মনে করেন যে ফাইবারে যাব, ফাইবারে যাওয়ার জন্য www.fiverr.com, fiverr.com, www.fiverr.com, fiverr.com এ আসার পর www.fiverr.com। আপনি যদি ফোন থেকে কাজ করেন তাহলে আপনি লিখবেন যে গুগল ক্রোম আছে না, ক্রোমে গিয়ে লিখবেন যে www.fiverr.com, fiverr.com এ fiverr.com লেখার পরে এখানে যে ফার্স্টে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন ল্যাপটপ হলে। আর যদি ফোন থেকে হয় www.fiverr.com লিখে এই পাশে থ্রি ডটে ক্লিক করবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন মাথা থেকে, মানে মাথাতে ভালোভাবে নেন। ওকে, তারপরে কি তাহলে কি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। তারপরে এই নতুন ট্যাবে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এইখানে আপনি লিখবেন যে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন ডাটা এন্ট্রি। ওকে, ডাটা এন্ট্রি লিড জেনারেশন, লিড ডাটা এন্ট্রি লিড জেনারেশন, এখানে লিখবেন যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে গিগগুলো আসতেছে, এগুলো হচ্ছে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের গিগ। ওকে, এগুলো হচ্ছে সব ডাটা এন্ট্রি। এইখানে আমি কয়েকটা গিগ ওপেন করি। গিগ মানে কি, এটা কি সার্ভিসগুলো প্রোভাইড করতেছি, সেটা হচ্ছে গিগ। গিগ নিয়ে এখন বোঝার দরকার নাই, এত চাপ নেওয়ার দরকার নাই, গিগ নিয়ে পরে বুঝছেন। ওকে, আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু অ্যাডভান্স বোঝার চেষ্টা করার দরকার নাই। এখানে হচ্ছে আমি এটা আবার এটা ক্লিক করি, এটা হচ্ছে আবার ক্লিক করি, এগুলো সবগুলো ক্লিক করি। এবার আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি কি দিব। ওকে, এইখানে হচ্ছে উনি কাজ করেছে প্রায় 937টা কাজ করেছে। উনি হচ্ছে ওনার ক্লায়েন্টটা, মানে যে কাজ করেছে তার বাসা হচ্ছে পাকিস্তান। এটা হচ্ছে আই উইল ডু লিড, লিড জেনারেশন। লিড মানে কি, কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করা, সেটা লিড জেনারেশন বলে। কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে হচ্ছে লিড জেনারেশন বলে। ডাটা এন্ট্রি মানে কি, কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি বলে। ওয়েব রিসার্চ কাকে বলে, কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করা, সেটা হচ্ছে ওয়েব রিসার্চ বলে। ডাটা এন্ট্রি আপনি যেটা বলে, ডাটা এন্ট্রি কি পারেন আপনি, তাও পারেন। ওয়েব রিসার্চও পারেন, লিড জেনারেশন পারেন। ওকে, ডাটা এন্ট্রি যা বলে, ওয়েব রিসার্চ বলে, লিড জেনারেশন তাই বলে। আমাদের কোর্স করার আগে বা যে কোনো কোথাও আপনাদের এবার একটা শিট দিয়ে দেয় যে আমি তোমাকে ডাটা এন্ট্রি শিখাবো, তো ওয়েব রিসার্চ শিখাবো, লিড জেনারেট শিখাবো, ইমেল মার্কেটিং শিখাবো, কপি পেস্ট শিখাবো, সব কিছু শিখাবো, কিন্তু সব কিছুই শিখাচ্ছে, কাজ একটাই শিখাচ্ছে, মানে কাজ একটাই, মানে খুব প্রশ্ন অনেকগুলো, কাজ একটাই। ওকে, ওকে, তাহলে আমাদের কাজ একটাই, প্রশ্ন অনেকগুলো। ওকে, তারপরে এটা দেখতেছি উনি কি বলতেছে, লিঙ্কডইন লিড মানে কি, লিঙ্কডইন এর লিড গুলো খুঁজে খুঁজে বের করবে, সেটা হচ্ছে লিঙ্কডইন লিড। ওকে, ডাটা এন্ট্রি কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করা, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি বলে। এগুলো একই বিষয়। ওকে, তাহলে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি, ওনার ক্লায়েন্টের সব রকম কাজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করতে হলে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। কিসের এক্সপার্ট হতে হবে, আপনাকে ইংলিশে অনেক ভালো কাজ পারতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ক্লায়েন্ট ঘুমায় থাকলে ঘুম থেকে জেগে দিতে হবে। মানে ওনার সব রকম কাজ করে দিতে হবে, মানে ওনার অ্যাসিস্ট্যান্ট, উনি কোন জায়গায় যাচ্ছে আপনি সব পরামর্শ দেবেন, ওনার সব কাজ করে দিতে হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা তাই বলে। ওকে, ডাটা এন্ট্রি কোনো তথ্য উপপাদ্য খুঁজে বের করে, সেটা ডাটা এন্ট্রি বলে। কপি পেস্ট, লিড জেনারেশন সব একই, মানে কোনো কপি করতেছে দেখো, আমি কপি করতেছি পেস্ট করতেছি, সে একই বিষয়। ওকে, তাহলে আমি একটু সবার সাথে কথা বলি। ওকে, ডাটা এন্ট্রি কাকে বলে, লিড জেনারেশন কাকে বলে, সবকিছু আমরা বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার, একই বিষয় না, অনেকগুলো। ওকে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই সবগুলো করতে পারলে আমরা একটা কাজই করব। ওকে, আমরা এর পরে অপশনে যাই। আমরা কাজটা দেখলাম এবং মার্কেট প্লেস এখানে কাজ দেখলাম, এটা হচ্ছে ফাইবারে হচ্ছে এগুলো ডাটা এন্ট্রি গিগ সাবমিট করেছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পেজে একজন পেয়েছে, হুম, এই যে এখানে পেয়েছে প্রায় 70 জন, 6 জন, 6টা, একজন পেয়েছে প্রায় 937টা।
তারপরে দেখেন যে কাজের সংখ্যা অনেক কম, 16টা 30টা এতদিন ধরে কাজ করতেছি, 16টা 30টা প্রথম পেজ, এটা কিন্তু প্রথম পেজ। তারপরে দেখেন আর কাজ নাই, এখনো 1000 কেউ কাজ কমপ্লিট করেনি, 1000 কাজ এখনো কমপ্লিট করেনি, প্রথম পেজে এই কাজ। মনে করেন যে এতদিন ধরে ডাটা এন্ট্রি করে 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 2000, মানে সব পেজ মিলাই মনে হয় ফাইবারে 2000 মতো কাজ করা হয়নি। এই যে দ্বিতীয় পেজে দেখেন, দ্বিতীয় পেজে সব কম কম কাজ, 3টা 5টা 14টা। ওকে, এখানে 2টা 4টা 7টা 5টা 15টা 7টা 7টা 4টা, এই দেখুন। ওকে, তাহলে এই পেজেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজ সংখ্যা অনেক কম। মানে এই যে 2টা পেজ, এখানে দেখেন যে আপনি আপনি যদি এখানে গিগ ছাড়েন, তারপরে আপনি এই অবস্থাটা এমনই দাঁড়াবে। এবং এইখানে কম্পিটিশন কত, এখানে আমরা এই গিগের কম্পিটিশন কত, 26,000, দেখতে পাচ্ছি 26,000 গিগ, 26,000 মানুষ ডাটা এন্ট্রি কাজের জন্য এখন মানে কাজ ছাড়ছে। ওকে, আমরা এখানে এখানে দেখবো যে এখানে সেলার লেভেলে গিয়ে আমরা অনলাইন কি দেখবো, যে অনলাইন আছে কতটা, অনলাইন আছে কতজন, আমরা এখানে দেখবো 26,000 এখন অনলাইন আছে প্রায় 2700 মানুষ অনলাইন আছে, এটা দেখতে পাচ্ছি রেজাল্ট, 2700 মানুষ এখন ডাটা এন্ট্রি কাজের জন্য অনলাইনে আছে। এবার দেখেন যে এরা সব প্রথম পেজে আছে, এই প্রথম পেজে তো কাজ পাবে মোটামুটি, কিন্তু দেখেন 1000-এর উপরে কাজ এখনো কমপ্লিট করেনি, 1000 এখনো কেউ কাজ কমপ্লিট করতে পারেনি। ওকে, এবং এটা হচ্ছে ডাটা এন্ট্রি কেন নিবে আমি সম্পূর্ণ কথা ক্লিয়ার করবো, তারপর আপনারা বুঝতে পারবেন। 2 নাম্বার পেজে কাজই নাই, 2 নাম্বার পেজে দেখেন যে কেউ কাজ পায় নাই, খুবই কম। 3 নাম্বার পেজে তো আপনি 4 নাম্বার 5 নাম্বার পেজে গেলে তো আপনি কাজের মানে খুঁজেই পাবেন না, 5 নাম্বার পেজে যাবেন, 5 নাম্বার পেজে গিয়ে আপনি কাজ খুঁজেই পাবেন না, কাজই নাই, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফাইবার, আপনি মোটামুটি কাজ আছে, বুঝতে পেরেছেন? এটাতে ফিউচার ভালো কিছু করা সম্ভব না। আমাদের অনেকে অনেক কিছু বলে, সেটা আমাদের মাথায় রাখতে হবে না, আমরা লাইভে যেটা দেখবো সেটা আমরা মাথায় রাখবো। ওকে, আমরা হচ্ছে পিপুল পাড়া, পিপুল পাড়ারে গিয়ে আমরা সার্চ প্রজেক্টে ক্লিক দেবো, প্রজেক্টে ক্লিক দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে ডাটা এন্ট্রি। ওকে, ডাটা এন্ট্রি, আমরা এখানে লিখবো যে ডাটা এন্ট্রি। এখানে লিখে আমরা যেটা ডাটা এন্ট্রি দেখতে পাচ্ছি, একটা জব দেখতে পাচ্ছি 4 4 হর্স আগে। ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে অন্য অন্য ক্যাটাগরি, ডাটা এন্ট্রির ভিতরে পড়ে না। এই যে একটা একটা জব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 9 ঘন্টা আগে। একটা হচ্ছে ডাটা, এটা ডাটা অ্যানালাইটিস, এটা অন্য কাজের ভিতরে পড়ে। আর ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি একটা জব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কতদিন, এটা আমি সুন্দর করে দেখা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে একদম ফ্রেশ ডাটা এন্ট্রি। ওকে, এটা দেখতে পাচ্ছি আমরা কতদিন আগে জবটা পোস্ট হয়েছে, প্রায় 18 ডেজ, মানে 18 দিন আগে জবটা পোস্ট হয়েছে। এটা দেখতে পাচ্ছি 1 মাস আগে, তারপরে দেখতে পাচ্ছি 1 দিন আগে, তারপরে দেখতে পাচ্ছি 5 দিন আগে, তারপর দেখছি এগুলো হচ্ছে ডাটা এন্ট্রি না, অন্য ক্যাটাগরির ভিতরে পড়ে। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অন্য ক্যাটাগরির ভিতরে পড়ে, ফ্রেশ ডাটা এন্ট্রি নাই। মানে এই যে B2B, এটা হচ্ছে 4 দিন আগে। দেখেন যে 1 দিন 2 দিনের ভিতরে কোনো জবই নাই। এবং যে জবগুলো আমি দেখালাম, একটা একদম ফ্রেশ ডাটা এন্ট্রি 130-এর মতো একটা জব আছে, এবং সেটাতে কম্পিটিশন কতজন আছে, সেটাতে 130-এর এই জবটাতে প্রায় 70 জন কম্পিটিশন, মানে 70 জন এই জবটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করে রাখছে। ওকে, এইখানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এবং এই মার্কেটে অনেক কম্পিটিশন, একটা জবের জন্য, ডাটা এন্ট্রি একটা জবের জন্য আমরা ওই প্রথম পেজে দেখি। আহ, এটা তো ডাটা এন্ট্রি না, আমরা এই যে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি দেখতে পাচ্ছি আমরা এখানে প্রায় এটার উপর ক্লিক দিয়ে দেখি আমরা কতজন, এখানে হচ্ছে 233 জন। একটা জবের জন্য 200, মানে একজনকে কাজ দিবে মাত্র, সেটা হচ্ছে 233 জন এই জবটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করে রাখছে। ওকে, আমরা দু- দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজে গিয়ে আমরা এখানে কি দেখি, 8 দিন আগে, 8 দিন আগে কি একটা একটা ক্লায়েন্ট জবটা কেন ছাড়ে, এখনো জবটা কেন ছাড়ে, জবটা ছাড়ে হচ্ছে আপনি, আপনি কি এখন লাগবে, মানে 2 ঘন্টা 1 ঘন্টা বা 30 মিনিটের মধ্যে কাজটা আপনাকে দিয়ে দেবে, 2 ঘন্টা 1 ঘন্টার ভিতরে কাজটা করে দিতে হবে, বিষয়টা এমন না। 2 ঘন্টা 1 ঘন্টার ভিতরে কাজটা করে আহ, আপনি কাজটা দিয়ে যাবে, আপনি কাজটা যেন খুব দ্রুত কাজটা আহ, মানে করে ওনাকে জমা দিবে। মানে জবটা ছাড়ার ভিতরে আপনাকে 1 দিনের ভিতরে কাজ দিয়ে দিবে যে কোনো সময়, বা 12 ঘন্টার ভিতরে কাজ দিয়ে দিবে। তো আপনি কাজটা 2 দিন 1 দিনের ভিতরে অনেক সময় নিয়ে করলেন, সেটা কোনো বিষয় না। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু জব তেমন নাই, বুঝতে পেরেছি, আমরা হচ্ছে বুঝতে পারলাম। ওকে, আমরা এবার সবার সাথে একটু কথা বলি। ওকে, ডাটা এন্ট্রি সম্পর্কে কি বুঝলেন?
হ্যাঁ, বলেন। হ্যালো, সরি, মানে আপনি না কথা বলেন না কে? হ্যাঁ, আমি সেটা বললাম না, মার্কেট প্লেসের কি অবস্থা সেটা কি বুঝলেন? ভাই আপনারা রোবট, আপনার সাথে কথা না বলে আমি আমার মতো কথা বলি, ওকে? মানে দেখেন যে আমি আপনার সাথে কথা বলতেছি, আপনারা পারেন না পারেন, কোনো কথাই বলেন না, সেটা ঠিক না। আচ্ছা, আপনারা কথা বলতেছেন না, আমি আমার মতো কথা বলি, তাহলে আমি আমার মতো আমি বলে আমি এটা ক্লাস ক্লোজ করে চলে যাব। তারপরে আবার ক্লাসের মতো ক্লাসে শিখাবো, আমি আপনাদের সাথে কথা বলার ফিলিংস পাইতেছি না, ওকে? আমরা এখন এটা দেখলাম, এগুলো দেখলাম, ডাটা এন্ট্রি কাজটা আমরা শিখবো। ডাটা এন্ট্রি মানে কি, কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করা হচ্ছে। ডাটা এন্ট্রি, ওই লিড জেনারেশন, ওই বিচার সব একই বিষয়। এবং মার্কেট প্লেসে দেখলাম, মার্কেট প্লেসে খুব একটা ভালো কিছু করা সম্ভব না ডাটা এন্ট্রি যদি স্কিল শিখেন। আপনি অন্য অন্য স্কিল শিখেন, এখানে দেখতে পাচ্ছেন যে 5 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, 7 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, এবং বড় বড় অ্যামাউন্ট, $200, $300, $500, এবং হ্যাঁ, এখানে দেখেন যে অনেক অনেক ডলার। এবং এই জবগুলোতে দেখেন কম্পিটিশনই নাই। আপনি এই জবগুলো হয়ে যাবে আপনি। দেখেন যে 3 জন, মাত্র 3 জন। আপনি যদি এই জবটা অ্যাপ্লাই করেন, এই যে $500 জবটা অ্যাপ্লাই করবেন, আপনি এখানে 60,000 টাকা ইনকাম হবে। আপনি জবটা কম্পিটিশন করেছেন 3 জন, আপনি যাতে অ্যাপ্লাই করেন তাহলে 7 জন, 4 জন হবে, 4 জনের ভিতরে যদি আপনি টিকতে পারবেন। আর এইখানে যাতে আপনি এত মানুষের ভিতরে, 200-400 মানুষের ভিতরে 4-5 দিন আগে জব পোস্ট হয়েছে, সেগুলো তো পাবেনই না। আজকে মানে একদিনের ভিতরে মানে একটা না দুইটা জব পোস্ট হয়েছে, সেটা তো পাবেন না। এই যে এই জবটা পোস্ট হয়েছে, এই যে একটা জব পোস্ট হয়েছে $200, এই যে একটা জব পোস্ট হয়েছে $10, এই যে একটা কিছুক্ষণ আগে একটা জব পোস্ট হলো, ওকে? সেক্ষেত্রে অন্য অন্য স্কিলগুলো আমাদের শিখতে হবে। অন্য অন্য স্কিল থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। এই জব, যে একটা জব কিন্তু ভালো একটা অ্যামাউন্ট, ঘন্টায় কিন্তু $51, ঘন্টায় প্রায় আপনি 6,000 টাকা। দেখেন তো কয় কয় লাখ টাকা ইনকাম করতে পারেন মাসে। স্কিল শিখতে হবে অন্যগুলো, ওকে? এবং এইখানে দেখেন, এই জবটা আবার কোনো ইয়েই নাই, মানে এত বড় একটা জব, জবটাতে মাত্র 5 জন অ্যাপ্লাই করেছে ঘন্টায়। এটা $40 দিবে মাত্র, বা 5 জন অ্যাপ্লাই করে। আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে 6 জন হবে। এই 6 জনের ভিতরে যদি আপনি হয়ে যায় তাহলে তো ভালো, ওকে? এবং ক্লায়েন্টটা যার সাথে কথা বলে তাকে কাজ দেয়, প্রোফাইল তার 100%। ওকে, আমরা বুঝতে পারলাম যে আমাদের ডাটা এন্ট্রি না শিখে অন্য অন্য স্কিল শিখতে হবে। ডাটা এন্ট্রি আপনি মার্কেট প্লেসে তেমন, ফাইবারে তেমন ভালো কাজ পাবেন না, পিপল পাওয়ারে তেমন কাজ পাবেন না। এবং এই কাজগুলো যেন, ডাটা এন্ট্রি মানে কোনো তথ্য বা কথা খুঁজে বের করা, সেটা আপনি এর থেকে একবার নিবে এবং তারপরে এবার নিবে না। আপনি কোর্স করতেছেন, শিখতেছেন, আপনি পাবেন না বিষয়টা এমন না, কিন্তু ভালো কিছু করা সম্ভব না। 1বার কাজ পাবেন, তারপরে আর সামনের দিকে টিকা অনেক টাফ হয়ে যাবে। আপনার লাক ভালো থাকে তাহলে আপনি 200 জনের মধ্যে টিকতে পারবেন, লাক যদি অতটা ভালো না থাকে তাহলে 200 জনের মধ্যে টিকতে পারবেন না। শুধু একটা বার টিকলেই হবে। একবার আপনি $10 $20 কাজ করে আর কাজ, ক্লায়েন্টের কাজ থাকবে না। কারণ হচ্ছে ডাটা এন্ট্রি মানে কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করা। তথ্য বা উপাত্ত খুঁজে বের ক্লায়েন্টকে দিতে হবে। একবার তথ্য বা উপাত্ত নিবে, তারপর আর নিবে না। মনে করেন যে আপনি ভিডিও ভিডিও এডিটিং কাজ করছেন, একবার কাজ করবেন, তারপরে আবার আপনাকে কাজের জন্য হায়ার করবে। আপনি এসিওর কাজ করতেন, সারা বছর কাজ লেগেই থাকবে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এগুলো সারা বছর লেগেই থাকবে। থাম্বনেল তৈরি করা সারা বছর লেগেই থাকবে। এই স্কিল শিখতে হবে, ওইসব ফালতু স্কিল শিখে কোনো লাভ নাই যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে। এবং সহজে কোনো কিছু হয় না, সহজে ডাটা এন্ট্রি করে ইনকাম করতে পারবেন না, সহজে শিখে কোনো কিছু করা সম্ভব না। ভালো স্কিল শিখতে হবে, পরিশ্রম করেন, আর তাহলে সম্ভব, ওকে? আমরা ক্লাস শুরু করি। ডাটা এন্ট্রি, মনে করেন যে ডাটা এন্ট্রি হচ্ছে, মনে করেন যে ইউএসএ, ইউএসএ লিড, ইউএসএ লিড, ইউএসএ, ইউএসএ রেস্টুরেন্ট, ইউএসএ মনে করেন যে হসপিটাল, ইউএসএ হসপিটাল। ফার্স্টে হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে হসপিটাল, ইউএসএ হসপিটাল, ওকে? ইউএসএ হসপিটাল, ফোন নাম্বার, ইমেইল, ফোন নাম্বার, ইমেইল, ফেসবুক আইডি, ওয়েবসাইট। আরো যদি তথ্য বলে তাহলে হবে। আমাদের কাজটা কি দিয়েছে? ইউএসএ। কাজটা আমরা দেখি, কাজটা কি দিয়েছে আমাদের? ইউএসএ, ইউএসএ এর আমাদের কাজটা করতে হবে। তারপরে করতে যেতে হবে হসপিটালে,
ফার্স্টে কোথায় যেতে হবে? ফার্স্টে যেতে হবে ইউএসএ, তারপরে যেতে হবে হসপিটালে, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি, ওয়েবসাইট, এগুলো বের করতে হবে। মনে করেন যে এটা ইউএস এর কাছে বাংলাদেশে দিবে, তাহলে বাংলাদেশে যেতে হবে। ইউএসএ যাতে ইন্ডিয়া দেয়, তাহলে ইন্ডিয়া যেতে হবে। তারপরে যেগুলো দিতে বলবে সেখানে যেতে হবে। মানে এটা আপনি যে দেশে বলবে সেই দেশে আপনি নাম, সেই দেশে আপনি ফার্স্টে যাবেন। তারপরে এটা হসপিটাল না হলে স্কুল কলেজ যেটা বলবে সেটা যাবেন, এবং তারপরে বাকি ইনফরমেশনগুলো বের করবেন। এখানে মনে করেন যে আপনি 50 লিড, মনে করেন যে 100 লিড জন্য আপনাকে দিবে মনে করেন যে $30। ওকে, এখানে হচ্ছে তাহলে এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সবগুলো বের করতে হচ্ছে, সেক্ষেত্রে একটা লিড হবে। এক্ষেত্রে আপনি যতটা লিড বের করবেন ততটা হচ্ছে 2টা লিড, এরকম 100 লিড বের করতে হবে। আমাকে ক্লায়েন্টটা দিয়েছে, আমাদেরকে কাজ দিয়েছে ইউএসএ। এটা যদি অন্য দেশ দিত তাহলে একই কাজ করতে হবে। এখানে তারপরে কোথায় হসপিটাল, এখানে হসপিটাল না দিয়ে আপনি স্কুল দিতে, তাহলে স্কুলের লিড বের করতে হবে, যেটা দিবে সেটা। তারপর হচ্ছে এই ইনফর্ম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখানে যদি জাস্ট একটা দুইটা দেয় তাহলে একটা দুইটা দিয়ে দিবে, যেটা এখানে আরো ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি, তাহলে সবগুলো খুঁজে বের করবো। ওকে, প্রশ্ন আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এবার আমরা কাজ শুরু করবো। আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদের কাজ দিয়েছে হচ্ছে ইউএসএ, তাহলে আমরা কপি করে নিলাম ইউএসএ। এবার এটা হচ্ছে হসপিটাল, তারপর আমরা হসপিটাল কপি করে নিলাম। তারপর বাকি ইনফরমেশন। ওকে ফাইন, আমরা এবার কাজ শুরু করবো। কাজ শুরু করার জন্য আমরা এখানে গুগলে চলে যাব। যারা ফোন থেকে আসেন তারা প্লিজ একটু ওয়েট করেন, আমি ফোন থেকে কি করতে হয় সেটা আমি বোঝাচ্ছি। ওকে, আমরা গুগলে সবকিছু, আমরা গুগল ম্যাপের মাধ্যমে সবকিছু ইনফরমেশন দেওয়া থাকে, গুগল ম্যাপে সবকিছু আমরা খুঁজে পাবো। এখানে আমরা গিয়ে গুগলে লিখেছি গুগল ম্যাপ। ওকে, আমরা এখানে গিয়ে লিখবো যে গুগল ম্যাপ। গুগল ম্যাপ লিখে সার্চ করব। সার্চ করার পর এমন ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ফোন থেকে করেন তাহলে আপনি কি করবেন সেটা আমি পরে বোঝাচ্ছি। গুগলে এসে গুগল গুগল ম্যাপ লিখে সার্চ করবেন, যে গুগল ম্যাপ বানানটা ভালোভাবে দেখে নেন। তারপর আমরা কোথায় যেতে হবে? আমরা আমাদের ক্লায়েন্ট দিয়ে আসছি ইউএসএ, তাহলে আমরা ইউএসএ লিখবো। এখানে যদি বাংলাদেশ বলে, বাংলাদেশ যেই দেশ বলবে সেই দেশে আগে যাবেন, সবাই মাথায় ভিতরে ঢুকাই নেন। যে দেশে বলবে সেই দেশে আগে যাবেন। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে সার্চ নিয়ার বাই, সার্চ নিয়ার বাই। আপনি যে দেশে যাইতে বলবে সেই দেশে চলে যাবেন। তারপরে যে কোনো এক জায়গায় ক্লিক করে মাউসের রাইট বাটন করে সার্চ নিয়ার বাই। তারপরে কি বলেছে? হসপিটাল। আমাদের ক্লায়েন্ট বলেছে হসপিটাল, হসপিটাল, তারপরে হসপিটালে চলে আসবো। ওকে, তারপরে আমরা হসপিটালে চলে আসলাম। এই যেখানে হিউজ পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লিড এখানে পাইতেছি, এগুলো হচ্ছে সব ইউএস এর ভিতরে হসপিটালে চলে আসছি। ওইখানে যেতে বলে আমাদের ইন্ডিয়া, তাহলে আমরা ফার্স্ট আগে ওই যে ইন্ডিয়া লিখে গুগল ম্যাপে সার্চ করব। তারপরে কোথায় যাব আমরা? কি কোথায় যাব? আর তারপর আমরা যাব স্কুল বলে স্কুল, হসপিটাল বলে হসপিটাল, রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্ট। ওকে, যেটা বলবো সেটা। এবার আমরা একটা পর ক্লিক দিই। এটার উপর ক্লিক দিয়ে এখানে আমরা কি পেতেছি? এখানে হচ্ছে পাচ্ছি আমরা হস্ট, এই যে ওইটা মনে হয় অপশন। এই যে এখান থেকে আমরা ক্লিক দিই। এখানে কি হচ্ছে? হসপিটাল নেম, এই যে হসপিটালের পিকচার দিয়ে আছে, হসপিটাল নেম। এটা হচ্ছে হসপিটাল নেম, এবং এটা হচ্ছে হসপিটালের লোকেশন। ক্লায়েন্ট যদি বলে হসপিটালের নেম, লোকেশন, পিকচার সব কিছু দাও, তাহলে আমরা সব কিছু দিব। ওকে, তারপর এটা হচ্ছে হসপিটালের ওয়েবসাইট, এই যেখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। হসপিটালের ফোন নাম্বার, এগুলো সব আমরা পাইতেছি। এবং আমাদের যদি ইমেল অ্যাড্রেস, তারপরে ফেসবুক আইডি, এইগুলো যদি জানা মানে খোঁজার দরকার হয়, তাহলে আমরা কি করব? এই ওয়েবসাইটের উপর ক্লিক দিব। ক্লিক করার পর এই যে এখানে চলে আসবে। এইখানে এসে আমরা একটু ওয়েট করব। ওয়েট করে আমরা দেখবো যে এখানে ফেসবুক আইডি দেখবেন যে উপরে উপরে ইয়ে করা আছে, সেট আপ করা আছে, বা নিচের দিকে সেট আপ করা আছে। আপনি উপর নিচ খুঁজে খুঁজে একটু বের করবেন। আমি এখানে সব উপরে কোথাও খুঁজে পেলাম না, আমি পেয়েছি নিচে, এই যে এখানে। এইখানে তার ফেসবুকের উপর ক্লিক দিই, তার আমরা ফেসবুক অ্যাকাউন্টে আমরা তার প্রবেশ করতেছি। ওকে, তার আমরা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। এটা হচ্ছে একটা, সে তার ওয়েবসাইটে ফেসবুক। এটা হচ্ছে তার ইউটিউব, তার ইউটিউবে অ্যাকাউন্টে তার প্রবেশ করতেছি। তার হচ্ছে এই যে এটা হচ্ছে তার ইউটিউব। ওকে, আপনি সবগুলো খুঁজে 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 সব বের করতে পারবেন। এটা হচ্ছে তার ইউটিউব। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছি সবগুলো। এখানে লিঙ্কডইন, এখানে বললাম না যে একটু কিছু বললাম না, ক্লায়েন্ট চাইলো যে কি লিঙ্কডইনের লিড খুঁজে বের করতে, তাহলে আমরা এখানে লিঙ্কডইন ক্লিক করলে লিঙ্কডইনের লিড খুঁজে পারবো। শুধু ক্লায়েন্ট দিতে বলে লিঙ্কডইনের লিড, মানে লিঙ্কডইন। ওকে, LINKEDIN, হ্যাঁ, লিঙ্কডইনের লিড যেতে বলে, তাহলে জাস্ট লিঙ্কডইনের লিড গুলো আমরা খুঁজে বের করবো। ওকে, এই যেটা লিঙ্কডইন আমরা ক্লিক করবো, তাহলে এই লিডটা দিব। তাহলে আমরা যেটা বুঝেছি, আমরা হয়তো সবাই বুঝতে পেরেছেন আমার কথা, শিখতে পেরেছেন। আমি একটু কথা বলি সবার সাথে, মাইক আনমিউট করি। কথা বলতে হবে, নাহলে কথা না বললে চুপচাপ থাকা, তাহলে আমার তো বলার প্রয়োজনে নেই। আমি আমার মতো বুঝায় চলে যেতে পারলে তো পারছি। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? এক ক্লাসে ডাটা এন্ট্রি বুঝতে পেরেছেন? সবাই শিখতে পেরেছেন?
ওকে, গুড, থ্যাংক ইউ। লাউড থাকতে হবে ভাই, আগুন থাকতে হবে। ওকে। ওকে, একটা মানুষের সাথে মনে করেন যে কথা বলে যদি ফিল না আসে না, তার সাথে আর কথা বলা যায় না, এবং কথা বলার ফিলটাই হারা যায়। আচ্ছা, আমরা যেখানে দেখতেছিলাম, মনে করেন যে আমাদের আরেকটা ক্লায়েন্ট কাজ দিয়েছে। ওকে, ফাইন। আমাদের আরেকটা, এগুলো সব বদ্ধ। এখানে হচ্ছে আমাদের আরেকটা ক্লায়েন্ট কাজ দিয়েছে, সেটা হচ্ছে ইউএস এর ভিতরে, সেটা হচ্ছে লস এঞ্জেল। লস এঞ্জেল ইউএস এর একটা শহরের নাম। মনে করছে আমাদের একটা ইয়ে আছে ঢাকা, মনে করেন যে ঢাকা ডিভিশন। এখানে মনে করেন যে ইউএস একটা ডিভিশন। ওকে, মনে করেন যে ইউএস এর ভিতরে লস এঞ্জেলে ক্লায়েন্টটা দিয়েছে। ক্লায়েন্টের নাম হচ্ছে, ক্লায়েন্টের নামটা দিয়েছে, তাহলে একটা ফিল আসবে আপনাদের। ওকে, ক্লায়েন্টের নাম মনে করেন যে সাইদ। উনি কাজ দিয়েছে ইউএসএ, লস এঞ্জেলে কাজ দিয়েছে। ওনার লোকেশন হচ্ছে লস এঞ্জেল। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কি কি লিড সংগ্রহ করতে হবে। লিড সংগ্রহ করতে হবে, মানে লস এঞ্জেলে যেতে হবে। তারপরে মনে করেন যে স্কুল। ওকে, স্কুল। স্কুল, তারপরে কি যেতে হবে, তারপরে যেতে হবে কি কি লিড সংগ্রহ করতে হবে। লিড বের করতে হবে কতটা লিড। মনে করেন যে 50টা লিড। 50টা লিড। ওকে, এর জন্য 50টা লিডের জন্য $20 দিবে মনে করেন। ওকে, 50টা লিডের জন্য $20 দিবে। এখানে কি বের করতে হবে, ফোন নাম্বার, ইমেইল, যা যা বলবে সবকিছু এখানে বের করবেন। ওকে, এখানে ক্লায়েন্টের নাম হচ্ছে সাইদ, উনি ওনার লোকেশন হচ্ছে লস এঞ্জেল। তাহলে কি করবো, আমরা আগে লস এঞ্জেলে চলে যাই, সবাই একসাথে আমরা রেডি। আমরা সবাই একসাথে এখন লস এঞ্জেলে চলে যাবো। ওকে, আমরা সবাই একসাথে এখন লস এঞ্জেলে চলে যাব। লস এঞ্জেল, আমরা এখানে লিখে সার্চ করবো লস এন, গুগল ম্যাপ। গুগল ম্যাপ, আপনি ক্রোমে গিয়ে লিখবেন যে গুগল ম্যাপ। গুগল ম্যাপ লিখে সার্চ করার পর এখানে লিখবেন যে লস এঞ্জেল। আমাদের ক্লায়েন্টটা কাজ দিয়েছে কোথায়, লস এঞ্জেল। তাহলে এখানে লিখুন লস এঞ্জেল, যে দেশের নাম বলবে সেই দেশে। আপনি গুগল ম্যাপে সবাই যে লস এঞ্জেল শহর আমরা পেয়ে গেছি। ওকে, ফাইন। আমরা এখন মাউসের রাইট বাটন ক্লিক করবো, সার্চ নিয়ার বাই ক্লিক দেবো। এখানে আমাদের কি বলেছে, স্কুল। লস এঞ্জেলে কোথায় বলেছে, স্কুল। ওকে, স্কুলে চলে আসলাম। এবং লস এঞ্জেলের ভিতরে যতটা স্কুল, সব লিডগুলো আমাদের খুঁজে বের করতে হবে। একটা পর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে যে আমরা এখন সব কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাব। এই যে একটা হচ্ছে, সেটা হচ্ছে স্কুলের পিকচার, স্কুলের নেম পাইতেছি, এবং তাদের লোকেশন পাইতেছি, এবং তাদের ওয়েবসাইট পাইতেছি, এবং তাদের ফোন নাম্বার পাইতেছি। আমাদের যদি আরো ইনফরমেশনগুলো বেশিরভাগই বলে হচ্ছে মানে স্কুলের নেম এবং ফোন নাম্বার, এইগুলোই। এই ফোন নাম্বার এবং ফোনে যোগাযোগ করে। ওকে, এইগুলোই বেশিরভাগ এগুলোই বলে, এবং বাদ বাকি অন্য তেমন কিছু বলে না। ওকে, এগুলোই বলে। আপনি যদি সবগুলো আমরা শিখে রাখবো, যেন সব কাজগুলো করতে পারি। ওয়েবসাইটের উপর ক্লিক দিলাম, ওয়েবসাইটের উপর ক্লিক দিয়ে আমরা এখানে ভিতরে প্রবেশ করব। আর ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে আমরা কি পাবো, ফেসবুক আইডি, ইমেল অ্যাড্রেস, এগুলো সব কিছু পাবো। ওকে, আমরা ওয়েবসাইটের উপর প্রবেশ করে আমরা একদম নিচে যাবো, উপরে যাবো, দেখবো যে কোথায় ফেসবুক আইডি আছে। এই যে ফেসবুক আইডি পাইতেছি, এই যে টুইটার অ্যাকাউন্ট পাইতেছি, যেগুলো পাইতেছি। মনে করেন যে এটাতে আপনি টুইটার অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট কোথাও পাইতেছেন না, তাহলে এই লিডটা নেওয়ার দরকার না, তার নিচেরটা নেবেন। ওকে, এটাতে আমরা পাইতেছি, সেক্ষেত্রে আমরা দেখে নিলাম। এই যে এখানে কিন্তু তার ইমেল অ্যাড্রেস পাইতেছি। ওকে, ইমেল অ্যাড্রেস পাইতেছি, আর এই ফোন নাম্বার পাইতেছি, যে কোনো একটা ফোন নাম্বার দিলে হয়ে যাবে। তার টুইটার অ্যাকাউন্ট পাইতেছি, সবগুলো পাইতেছি। তাহলে আমরা যেটা কোথাও যদি না পাই, সেগুলো নেওয়ার দরকার নেই। আমরা তো এটা সবকিছু পাইতেছি, তো সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে আমাদের যে লিড, যে দেশের লিড দিক, আমরা কি করতে পারবো সবাই। ওকে, সবাইকে বলার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করি। ওকে, সবাই একটু স্টপ। এখানে হচ্ছে কিছু কিছু যারা ফোন থেকে করতেছেন, তারা আপনি আরো সহজে করতে পারবেন। মনে করেন যে আপনি গুগলে লিখবেন লস এঞ্জেল লিখে আপনি মনে করবেন যে স্কুল, স্কুল লিড লিস্ট, আপনি গুগলে সার্চ করে আপনি খুঁজে পাবেন। ওকে, লস এঞ্জেল স্কুল লিড লিস্ট, এখানে দেখেন যে আপনি অনেকগুলো স্কুল পাইতেছেন। এগুলো হচ্ছে সব লস এঞ্জেলের ভিতরে, এই যে লস এঞ্জেল। এখানে একটা পর ক্লিক দিয়ে আপনি এটা খুঁজে বের করতে পারবেন। এই 2024 সালে আপনি নিউ কিছু মানে ভালো স্কুলগুলোর ভিতরে এই যে তালিকা দিয়ে রাখছি, এর ভিতরে আপনি খুঁজে খুঁজে সবকিছু বের করতে পারবেন। এই যে স্কুলের নাম, এখানে সবকিছু দেওয়া আছে, কিন্তু গুগল ম্যাপে এখানে সিরিয়াল ভাবে দেওয়া থাকে, এখানে আরো ভালোভাবে সাজানো থাকে। কিন্তু আপনি এইভাবে খুঁজে খুঁজে আপনি সেই ডিটগুলো আপনি খুঁজে খুঁজে বের করতে পারেন। ওকে, স্কুল, এটা উপর ক্লিক দিই, উম, এটা উপর ক্লিক দিই। এই যে এটা এটা হচ্ছে ফোন নাম্বার পাইতেছি, এটা উপর ফোন, এগুলো খুঁজে খুঁজে ফোন দিয়ে মানে
ইতে থেকে পাবেন, ফোন থেকে পাবেন। ওকে, এটা ওপেন হচ্ছে না। আপনি ফোন থেকে গুগলে সরাসরি সার্চ করলে লস এঞ্জেল স্কুল লিড আর স্কুল লস এঞ্জেল স্কুল, লস এঞ্জেল স্কুল লিখলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এটা লস এঞ্জেল, মনে করেন যে লস এঞ্জেল স্কুল, লস এঞ্জেল স্কুল, লস এঞ্জেল স্কুল লিখে সার্চ করবেন, দেখেন যে অনেকগুলো পাই যাইতেছেন। এই যে সব স্কুল, লস এঞ্জেলের সব স্কুল, এই যে লস এঞ্জেল স্কুল, এইগুলো আপনি সবগুলো পেয়ে যাবেন। যেটা বলবে সেটা সম্পূর্ণ লিখে যে সবগুলো স্কুল পেয়েছেন। এখান থেকে আপনি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু খুঁজে বের করতে পারেন। একটু লোডিং দিয়েছে, এইগুলো হচ্ছে অন্য একটা দেশের ওয়েবসাইট, তো সেক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইট একটু ঝামেলা থাকে, সার্ভারের সমস্যার কারণে লোডিং নিচ্ছে। এই যে এখানে আপনি পেয়ে যাবেন নিচে একই সিস্টেম, সিস্টেমে কোনো ইয়ে নাই। আপনি এখান থেকে আপনি ফোন নাম্বারটা কোথা থেকে পাবেন, এখানে যদি আপনি ফোন নাম্বার না পান তাহলে আপনি দেখবেন যে তার স্কুলের কোথায় ইয়ে আছে, ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডি, ইমেল অ্যাড্রেস, এগুলো কোথায় আছে। একদম নিচে আসবেন, নিচে এসে এই যে আমরা এখানে এটার ফেসবুক আইডি মনে হয় অ্যাড করা নাই। আপনি খুঁজবেন উপরের দিকে নিচের দিকে কোথায় ফেসবুক আইডি আছে, সেখানে যাবেন। স্কুলগুলো তো তেমন ওয়েবসাইট থাকে না, কিন্তু রেস্টুরেন্ট, স্কুল তেমন চায় না, রেস্টুরেন্টে বেশি চাই, হসপিটালে চাই, এগুলো বেশি দেখতে চাই। ওকে, এটা তো ওয়েবসাইট আছে অবশ্যই। ফেসবুক আইডি আছে, আপনি ফেসবুক আইডিটা পেয়ে যাবেন নিচে, এই যে তাদের কন্ট্যাক্ট নাম্বার, এই এই যে তাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে পাইতেছেন। এই যে এখানে তো সাপোর্টে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। এটা ফোন নাম্বারটা সরাসরি দিয়ে দিতে পারবেন, বেশিরভাগই ফোন নাম্বার চাই আর নামটা চাই। ওকে, এবং আপনি এখানে ফেসবুক আইডি নিচের দিক থাকবে, উপরের দিক থাকবে, ফেসবুক আইডি উপর ক্লিক করে ওইগুলো পেয়ে যাবেন। এটা ফোন থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন। ল্যাপটপ থেকে কাজটা করতে হলে মনে করেন যে 12 মিনিট 10 মিনিট লাগবে, আর ফোন থেকে করতে হলে 12 মিনিট লাগবে। একটু সময় লাগবে, একটু সময় কম লাগবে, এবং একটু ভালো জিনিসের ধর একটু সময় কম লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? ওকে, তাহলে আমরা যখন এই কাজগুলো জমা দেওয়ার জন্য আমাদের একটা হচ্ছে আমরা, এটা হচ্ছে আমরা এক্সেল শিটে করতে পারবো, এক্সেল শিটে করতে পারবো। আর যাদের ফোন আছে তারা কি করব, আমরা ওই যে ইয়ে আছে না, শিট আমরা ডাউনলোড করতে পারবো। ওই যে এক্সেল শিট, মাইক্রোসফট অফিস ডাউনলোড করতে পারবেন। আপনি যদি আরো বিস্তারিত জানার জন্য আপনি ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি এক্সেল লিখে সার্চ করবেন, এক্সেল, ফোন দিয়ে, আপনি ফোন দিয়ে এক্সেলে কিভাবে দেখেন না, শীট শীট তৈরি করতেছে, এই যে একদম সেম টু সেম, এই যে শীট তৈরি করছে না, একদম একদম সেম টু সেম, এমন যে শীট আমি তৈরি করবো, এই যে শীট আপনি সবকিছু ফোন থেকে আপনি সেই শীট তৈরি করতে পারবেন। এই যে শীট আপনি সবকিছু ফোন থেকে করতে পারবেন। এই যে ওনার ফোনে এই যে শীট, ওকে, এক্সেল শীট আপনি এটা ফোন থেকে করতে পারবেন। আমি যেটা দেখাবো সেটা সম্পূর্ণ ফোন থেকে করতে পারবেন। এটা জানার জন্য আপনি ইউটিউবে সার্চ দিয়ে এইটুকু দেখে নেবেন। ওকে, এবার আমরা কি এটা দেখবো যে এটা আমরা কিভাবে আমরা ল্যাপটপ থেকে বা পিসি থেকে কাজটা করব। এটা করার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক দেবো, ড্রাইভে চলে যাবো, ড্রাইভ। ওকে, আমরা ড্রাইভে চলে আসবো। আর ড্রাইভে আসার পর এই যে এখানে নিউতে ক্লিক দেবো, নিউতে ক্লিক দিয়ে আমরা এখানে লিখবো যে গুগল শিট। ওকে, আমরা যেভাবে দেখালাম, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার দেখে নেবেন। এইখানে হচ্ছে ক্লায়েন্টের একটা নাম দিয়ে দেবেন। ক্লায়েন্টের নাম কি দিয়েছিলাম, আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে, আমার নাম দিয়েছিলাম, আমার নাম হচ্ছে সাইদ, ক্লায়েন্টের নাম দিয়েছিলাম সাইদ। এবং এই যে ভাই, এই যে এখানে আসবে, এখানে হচ্ছে মনে করেন যে সাইট। ওকে, এবং ক্লায়েন্ট কি কি কাজ দিতে বলেছে, মনে করেন যে এখানে বলেছে যে আর হসপিটাল নেম, তাহলে হসপিটাল নেম এখানে দিবেন। তারপরে হচ্ছে ফোন নাম্বার তারপরে হচ্ছে ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, যেগুলো বলবে সেগুলো আপনি সবাই এখানে দিয়ে দেবেন। ওকে, এগুলো দিয়ে দেবেন, এইগুলো এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে এটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে একটা এটা ভাই সব কালার হয়ে গেল। আপনি একটা কালারিং করে দেবেন, সব এত কালার করার দরকার নেই, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, এখানে ক্লিক দিয়ে এটা সবকিছু ইয়ে করে দিই। একটা আমার সব কালারিং হয়ে গেছে, আপনি এই কালারিংটা করে নেবেন। ওকে, কালার করার দরকার নেই, এমন থাক। এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার, এখানে হসপিটাল নেম যেটা দিয়েছি, যে আমরা গুগলে কপি করলাম না, গুগল আসতেছে যে হসপিটাল নেম, এই যেখানে কি যে নেম, এই যে হসপিটাল নেম এটা, তারপরে
এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, এই যে লোকেশন সবগুলো পাইতেছি, এগুলো কপি করে এখানে পেস্ট করব। ওকে, এইখানে আমরা এই যে এক্সেল শিট এখানে পেস্ট করব। হসপিটাল নেম এই যেটা হচ্ছে নেম, এটা একটা ফোন নাম্বারটা যেখানে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে আসবো। এই যেখানে ফোন নাম্বারটা আছে সবকিছু এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এগুলো সব আমরা এখানে পেস্ট করবো। যেগুলো যেগুলো ইনফরমেশন, কি কি ইনফরমেশন দিব সেটা ক্লায়েন্ট বলে দিবে। আপনি কয়টা নিবে, ফোন নাম্বার নিবে না শুধু নাম নিবে, কি নিবে। যদি যেটা বলে দুইটা, তাহলে দুইটা, বাদ বাকির কোনো কিছু হবে না। যদি বলে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক সবগুলো যদি বলে তাহলে সবগুলো দেবো। যেই কয়টা বলবে সেই কয়টা আমরা দিয়ে দেবো। ওকে, এটা দেওয়ার পর এই কাজটা আমরা ক্লায়েন্টকে সাবমিট করব। আপনি কি এখন সাবমিট করতে হবে না, আর আপনি এমন তিনটা কাজ করবেন। তিনটা কাজ করে জাস্ট আমাকে দেখানোর জন্য, একটা হচ্ছে রেস্টুরেন্ট দিয়ে করবেন, একটা হচ্ছে হসপিটাল দিয়ে করবেন, বা একটা স্কুল, মানে রেস্টুরেন্ট দিয়ে করবেন, একটা হসপিটাল দিয়ে করবেন, বা একটা স্কুল কলেজ দিয়ে করবেন। এরকম তিনটা বিষয়, তিনটা সাবজেক্টের তিনটা এরকম শিট তৈরি করবেন। একটা শিটগুলো কতটুকু জায়গা নিয়ে করবেন, এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত শিটগুলো এই জায়গায়, মানে এতটুকু একটা পেজে যতক্ষণ আর ততক্ষণ করবেন। কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে, লিখেগুলো আপনার ছোট হয়ে যাচ্ছে। আপনি লিখেগুলো একটু জুম করে নেবেন। এই যে এখানে গিয়ে এটা জুম করার অপশনটা আসতেছে না, একটু জুম করে নেবেন, তাহলে আপনি এখান থেকে দেখবেন যে 10-15টা হয়ে যাচ্ছে এখানে টাইমটা। আচ্ছা, এমনই থাক। আপনি একটা শিটে একটা পেজে যতগুলো আটে ততগুলো লিড আপনি সংগ্রহ করবেন। এই যে এখান থেকে এই পর্যন্ত। ওকে, এই লিডগুলো সবগুলো আপনি সংগ্রহ করবেন। এরকম তিনটা সাবজেক্টে তিনটা লিড সংগ্রহ করবেন। আর ফোনে থেকে যারা করবেন তারা এই যে লিড সংগ্রহ করবেন। এই যে ফোন থেকে এক্সেলে কাজটা শিখবেন, একই বিষয়। এই যে উনি দেখাচ্ছে এই যে সব একই ফোন থেকে লিড সংগ্রহ করতেছে। এই যে একই বিষয়। আপনি একটা সময় বললাম যে 2 মিনিট বেশি লাগবে আর 2 মিনিট কম লাগবে, সেটা। সবাই কি ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে পরে বললে হবে না, যখনকার প্রবলেম তখন সলভ করবো। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের লিড জেনারেশন এক ক্লাসে শেষ করতে পেরেছি আমরা। জি বলেন আপনি, জি বলেন। আপনি রেকর্ড দেখে নেন। এটা এমবি শেষ হয়ে গেছিল, এগুলো আর বলার দরকার নাই। মানে আপনি দুর্বলতা এটা কাউকে শেয়ার করবেন না, তাহলে আপনার প্রতি একটা আর একটা যে কোনো মানুষের মানে যে কোনো একটা একটা আপনার একটা খারাপ দিক হয়ে যায়। মানে যে ক্লায়েন্টের কাছে গিয়েছেন, আপনি কোনো সমস্যা, তাহলে সেটা বলবেন না যে আপনি কাজ পারেন না। আপনি বলবেন যে কিছুক্ষণ পর আপনি কাজ জানাচ্ছেন টিম মেম্বারের সাথে যোগাযোগ করে। ওকে, এই প্রবলেম গুলো কখনো বলবেন না। আপনি রেকর্ড দেখে নিতে পারবেন, সমস্যা নাই। ওকে, রেকর্ড দেখে বুঝতে পারবেন। ওকে, এই কাজগুলো আমরা সবগুলো করেছি এবং সবাই কি কাজ করে শনি রবিবারে জমা দিতে পারবো? ওকে, আমরা আবার আরেকটু কাজ দিই। যারা যারা কাজ করবে তারা এমনিতেই করবে। এবং এই কাজটা করার জন্য আমাদের কি ফাইবারে আমাদের গিগ দেওয়া, আমরা কি কাজ আরো দিব না এটুকু স্টক রাখবো? সবাই কি বলে? আর সবাই কি স্টক, মানে সব চুপ ঘুমায় যায় না কি করে বুঝলাম না। ওকে, ওকে, ঠিক আছে। সবাই চুপচাপ আছেন মানে ক্যারেক্টারের সমস্যা আছে। চুপচাপই থাকেন আপনারা। কাজও করতে হবে না, কাজও তো করেন না, কাজ তো করেন না, চুপচাপ থাকেন। দেখেন যায় কই, মানে কতদিন যায় জীবন। ওকে, চুপচাপ থেকে। আচ্ছা, আমরা এবার দেখি। এখানে হচ্ছে আমরা আবার ফাইবারে চলে যাব, www.fiverr.com, আবার www.fiverr.com, আবার এখানে এমন এমন আসবে। স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ, www, আহ, আহ, তিনটা ডাব্লিউ লিখে তারপর লিখবেন তো fiverr.com। ওকে, তারপর লিখবেন তো fiverr.com, fiverr.com লিখবেন। লিখে ফোন থেকে যদি করেন তাহলে থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন। তারপরে ফার্স্টে ফাইবারে প্রবেশ করবেন। প্রবেশ করে এখানে লিখবেন যে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি লিড জেনারেশন।
ডাটা এন্ট্রি লিড জেনারেশন লিখে সার্চ করবেন, সার্চ করার পর এমন যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে টাইটেল। আপনি টাইটেলটা লিখবেন, টাইটেলে বেশি পয়েন্ট রাখবেন। মনে করেন যে আমি এখানে যদি একটা পয়েন্ট লিখি, এনে যদি আপনি জাস্ট ডাটা এন্ট্রি লিখেন তাহলে জাস্ট আপনি গিকটায় আসবে। মানে মনে করেন যে 100 জন মানুষের ভিতর 5 জন লিখেছে ডাটা এন্ট্রি, তাহলে 5 জনের ভিতর আসবে। আপনি যদি এখানে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন তিনটা লিখেন, তাহলে কি মনে করেন যে 100 জন মানুষের ভিতরে কেউ 30 জন লিখেছে ডাটা এন্ট্রি, 50 জন লিখেছে ওয়েব 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 রিসার্চ, এবং আরো বাদ বাকিগুলো লিখেছে লিড জেনারেশন। তাহলে দেখেন 100 জনের কাছে আপনি মানে গিকটা মানে আপনি কাজটা পৌঁছাবে। আর যদি আপনি জাস্ট একটা পয়েন্ট দিয়ে রাখেন তাহলে আপনার কাছে পৌঁছাবে না। পয়েন্ট বুঝতে পেরেছি এটা? এখানে পয়েন্ট ভালো দিবেন এবং 60টা ওয়ার্ডের ভিতরে সুন্দর করে একটা স্কিপফুল পয়েন্ট রেডি করবেন। সবাই ক্লিয়ার? আর এটা হচ্ছে ক্যাটাগরি। এইটা কিসে লিখবেন? এটা হচ্ছে ফোনে লিখবেন। ফোনে লিখবেন বা মানে এটা লিখবেন। এটা হচ্ছে ফোনে লিখবেন বা আপনি নোটে লিখবেন, যে কোনো জায়গায় লিখে রাখবেন। এটা আপনি লাগবে। সাউন্ড করতেছেন কে? একটু আমাকে নামটা বলেন। ফোনে লিখবেন বা নোটে লিখবেন, যে কোনো জায়গায় এই নামটা লিখে রাখবেন। এই যে ওই এগুলি সবগুলো লিখে রাখবেন। এক ক্যাটাগরি কি লিখবেন? ক্যাটাগরিটা আপনি অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে না, এগুলো লিখে রাখেন, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো। এগুলো আপনি ফোনে লিখবেন বা নোটে লিখে রাখবেন। ওকে, বা খাতাতে লিখে রাখবেন। ওকে, এখানে এটা লিখবেন যে ক্যাটাগরি। এখানে আপনি লিখবেন যে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। এই ক্যাটাগরি সবার একই হবে, যে কোনো একজনের ক্যাটাগরি দিকে ক্যাটাগরি দিবেন। আর এখানে হচ্ছে টাইটেল। টাইটেল আপনি কারো চুরি করে দিতে পারেন, কিন্তু সেটা যে কোনো টাইটেল দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু টাইটেলের ভিতরে স্কিপ থাকে। ওনার দেখেন যে স্কিপ আছে, একটা হচ্ছে লিড জেনারেশন, একটা হচ্ছে ডাটা এন্ট্রি, একটা হচ্ছে অ্যান্ড ওয়েব রিসার্চ। তাহলে দেখেন কেউ যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করে আসবে, মানে লিড জেনারেশন লিখে সার্চ করলে আসবে, ওয়েব রিসার্চ লিখে সার্চ করলে আসবে। এবার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি দিবেন? মানে ডাটা এন্ট্রি সম্পর্কে জাস্ট একটা বিবরণ দিতে হবে। যে আপনি দিতে পারেন যে আমি আপনি কি ডাটা এন্ট্রি এক্সপার্ট খুঁজছেন, তাহলে আমি ডাটা এন্ট্রি নিয়ে 3 বছর 4 বছর ধরে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে আসছি। বা আপনি কি ডাটা এন্ট্রি আপনি কি মানে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন কাজের জন্য কাউকে খুঁজতেছেন, যে আপনার কাজটা খুব ভালোভাবে করে দিতে পারবে। বা আপনি এরকম কোনো কিছু লিখে দেবেন। ওকে, বা ডাটা এন্ট্রি সম্পর্কে আমার 4 বছর অভিজ্ঞতা আছে, যে কোনো বিষয় জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরকম 1 লাইন, 4-5 লাইনে একটা টাইটেল লিখে দিবেন। এটা সবাই তো বুঝতে পেরেছেন। তাই যদি না পারেন, তাহলে আপনি কি ডাটা এন্ট্রি খুঁজতেছেন, তাহলে লিখবেন যে আপনি ঠিক জায়গায় আসছেন, কি ভাবতেছেন আমাকে মেসেজ করুন। ওকে, আমি এবার আরেকটা ক্লিক দিই। এটার উপর ক্লিক দিয়ে আমি নিচে আসি। এ, ওনাদের এগুলো মোড়ে ক্লিক দিয়ে এখানে হচ্ছে অ্যাবাউট দিবেন। এইগুলো তেমন বোঝা যাচ্ছে না। এগুলো মানে আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি সহজ একটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, যেগুলোতে সম্পূর্ণ ক্লিয়ার করা থাকে। ওকে, এই যেটাতে সম্পূর্ণ ক্লিয়ার করা আছে। একটা হচ্ছে ক্যাটাগরি সব একই হবে। ক্যাটাগরি যে কোনো 3টা ক্যাটাগরি লিখে দিবেন। এই 2টি দিয়ে আছে, আপনি যে কোনো 3টা ক্যাটাগরি দিবেন। এবং টাইটেলটা দিবেন সুন্দর করে। টাইটেল সম্পর্কে বলেছি, গিগ নিয়ে পরে কথা বলবো। এবং ডিসক্রিপশন বলবেন যে আপনি কি ডাটা এন্ট্রি এক্সপার্ট করতেছেন, বা তাহলে আপনি কি ভাবতেছেন, যে কোনো বিষয়ে ডাটা এন্ট্রি, মানে ডাটা এন্ট্রি বিষয়ে যে কোনো বিষয়ে জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন, বা যে কোনো বিষয় করার জন্য আমাকে যোগাযোগ করতে পারেন। বা ডাটা এন্ট্রি সম্পর্কে আমার 3 বছর 4 বছর অনেক ভালো অভিজ্ঞতা আছে, আমি সারা বিশ্বে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে থাকি, এরকম দিতে পারেন। ওকে, সম্পূর্ণ অ্যাবাউটটা নিজের মতো করে লিখবেন, কারোরটা কপি করলে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে অ্যাবাউটের জন্য। আর এটা হচ্ছে আপনি কয়েকটা পয়েন্ট এখানে দিয়ে দিবেন, যে আপনি কি কি করতে পারবেন। এখানে আপনি লিখবেন যে আমি এই কাজগুলো পারি। এই কাজগুলো পারি, কি কি পারেন? আপনি ফোন নাম্বার সংগ্রহ করতে পারেন, ইমেল অ্যাড্রেস পারেন। তারপরে সবগুলো ওয়েবসাইটের লিঙ্কগুলো সংগ্রহ করতে পারেন। যা আপনি ফার্স্টে লিখবেন যে আমি এই কাজগুলো পারি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো পয়েন্টগুলো লিখে দেবেন। তবে আপনি কি থেকে কেন মানে কাজটা আপনি থেকে কেন কাজটা করাবে, আপনি ফার্স্ট ফার্স্ট কাজটা জমা দিবেন বা ফার্স্ট ডেলিভারি দিবেন, এরকম 2-1টা পয়েন্ট দিয়ে দিবেন। তারপর আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, লাস্টে লিখে লিখে দিবেন যে যে কোনো বিষয়ে জানার জন্য বা পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, এই পার্টটা সম্পূর্ণ ক্লোজ হয়ে গেল। আর এই পার্টটার কোনো কিছু পাওয়া লাগবে না, সেটা যখন গিগ দিবেন তখন আপনি বুঝতে পারবেন। তারপরে নিচে ট্যাগ দিবেন বি টু বি। মানে কি, কিন্তু একটা বিজনেস আর একটা বিজনেসের লিড সংগ্রহ করা, সেটা হচ্ছে বি লিড বলে। এই একই বিষয় সব। ওকে, লিখবেন যে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইমেল মার্কেটিং, তারপরে বি লিড জেনারেশন। এখানে 4-5টা ট্যাগ দিয়ে দিবেন। ওকে, ট্যাগ অন্যের অন্যের ট্যাগ গুলো দেখে সবগুলো দিয়ে দিতে পারবেন। শুধু টাইটেলটা দিতে পারবেন, শুধু ডেসক্রিপশনটা নিজের মতো করে লিখবেন। আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু কি বুঝতে পেরেছেন সবাই? সবাই ক্লিয়ার? ওকে, বাসাতে কি কাজ থাকলো বলেন তো? কয়টা শিট বলেছি?
3টা শীট সংগ্রহ করতে হবে। আরেকজন বলেন তো বাসার কি কাজ থাকলো? মানে সবাই চুপচাপ কেন, বুঝলাম না ভাই। আচ্ছা আপনারা যা ইচ্ছা তাই করেন, আমি আমার মতন চলে যাই, এত একটা কথা বারবার বলতে ভালো লাগে না। আচ্ছা আমাদের বাসার কাজ থাকলো যে আমরা 3টা শীট সংগ্রহ করব লিড জেনারেশনের, আর ডাটা এন্ট্রি লিড জেনারেশনের 3টা বিষয় নিয়ে ফোন নাম্বার, মানে 3টা বিষয়, একটা হচ্ছে হসপিটাল বা স্কুল বা কলেজ, মানে যে কোনো বিষয় নিয়ে, বা রেস্টুরেন্ট, 3টা সাবজেক্টের 3টা শীট সংগ্রহ করব। এবং যেইগুলো পাবো না, যেগুলো, যে লিডগুলো পাবো না, এগুলো ওই অবস্থায় থাকেন, আপনি যেগুলো পাবেন সেইগুলো সংগ্রহ করবেন, ওকে। আর তারপরে থাকলো যে ফাইবারে যাব, আমরা টাইটেল, ডিসক্রিপশন, টাইটেল লিখবো, ক্যাটাগরি লিখবো, তারপরে কি লিখবো, টাইটেল লিখবো, তারপর ডিসক্রিপশন লিখবো, তারপরে আমরা কি লিখবো, আমি কি কি সার্ভিস প্রোভাইড করবো সেগুলো লিখবো। তারপরে আর কি লিখবো, আমরা নিচের দিকে আমার থেকে কাজটা কেন নিবে, আমি মানে 100% মানি ব্যাক গ্যারান্টি দিব, আমি এগুলো দিয়ে দেবো। ওনাগুলো দেখে দেখে আপনি ওইগুলো কপি করে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি নিচের দিকে ট্যাগ গুলো কপি করে দিতে পারবেন, ডেসক্রিপশনটা নিজের মতো করে লিখবেন, ওকে। মানে সবাই কি কাজটা করতে পারবেন? এমন কেউ করতে পারবেন না বা বুঝতে পারেন নাই, সবকিছু মাথার উপর দিয়ে গেছে, এমন যদি কেউ থাকেন তাহলে কথা বলেন। হুম। হুম। ওকে, সবাই কি পারবেন? সবাই কথা বলেন। ওকে। ওকে, আর সবাই কি বলেন, আপনি কি কথা? তো হোয়াটসঅ্যাপে তো দিয়ে দেওয়া হবে অবশ্যই। সাপোর্ট ক্লাসের ভিডিও হোয়াটসঅ্যাপে দিতে হয় না, ক্লাসের ভিডিও হোয়াটসঅ্যাপে দিতে হয়। এবং আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়েছেন, আপনি আরো কাজ শিখতে পারবেন, অনেক কাজ শেখানো হবে আপনাকে। উম, ওকে, সবাই হয়তো বুঝতে পেরেছেন। আর যারা চুপচাপ থাকেন, আমি এর ভিতরে ছাঁটাই করে দিব, যারা ঠিক মতো ক্লাস করে না বা বাসার কাজ করে না, এর ভিতরে 4-5 জনকে রাখবো, বাদ বাকিগুলো আর ক্লাসে নেওয়া হবে না, কারণ তারা ঠিক মতো ক্লাসগুলো করে না। সবাই কি একমত আমার কথায়? মানে সবাই কি একমত যে মানে এত ব্যাচের ভিতরে 100 জন রাখার দরকার নাই, এই 4-5 জন রেখে তাদেরকে আমরা সামনের দিকে আগায় নিয়ে যাবো? সবাই কি একমত? মানে যারা ঠিক মতো কাজ করে না, শুধু শুধু রেখে তো লাভ নাই, তাই না? সিরিয়াস ভাবে যারা ক্লাস করে, কাজ করে, তাদেরকে রাখা হবে। আমার 100 জনের ভিতরে 5 জন থাক, এবং 5 জন সিরিয়াস ভাবে হোক, এবং বাদ বাকি গুলোকে গ্রুপে থাকবে, নতুন একটা গ্রুপ খোলা হবে। ওকে। ওকে, ঠিক আছে, আমি লিভ নিলাম, ওকে। আল্লাহ হাফেজ। এবং যারা কাজটা করতে পারবেন না তাদের এসে প্রবলেম গুলো সলভ করা হবে আহ রবিবারে আমি বাসার কাজগুলো দেখবো, এবং যারা করতে পারবে না তাদের প্রবলেম সলভ করা হবে। আর কেউ যদি বলে যে কোনোটাই পারে নাই, তাহলে তার কোনো কথা শোনা হবে না, কারণ হচ্ছে সে মন দিয়ে শুনেনি নাই। এবং কোথাও যদি না পারেন তাহলে সেটা সলভ করা হবে, যতবার পারবেন ততবার বুঝাই দেওয়া হবে। কিন্তু